যারা শুধুমাত্র নতুন আপওয়ার্ক ক্র্যাশে জয়েন করছো তারা আশা করি 287 নাম্বার একটা চ্যাট গ্রুপে তোমরা অ্যাড হইছো। এর পাশাপাশি 287 নাম্বারের একটা ফেসবুক গ্রুপও আছে। এখানে অনেকে নাই থাকতে পারো, যদি কেউ না থাকো জয়েন গ্রুপ, ফেসবুক গ্রুপ, হ্যাঁ, লিঙ্ক দিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে গুগল ক্লাসরুম। তো গুগল ক্লাসরুমে আমরা আসলে সমস্ত টপিক, ক্লাস ক্লাস ভিডিও টিডিও যা আছে সব এখানেই দিব। আচ্ছা, আর এই পিপল নামে একটা অপশন আছে, এখানে আমরা অনেককে ইনভাইটেশন পাঠাইছি, আল্লাহ কত মানুষ ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেনি দেখো, অনেকে ইনভিটেশন অ্যাকসেপ্ট করনি। ঠিক আছে, হাউ টু সলভ, সবাই আসো না? আসো? জি একটা ভাইয়া। কথা ছিল ভাইয়া। জি ভাই অফিস আছি। ভাই, এটা বলো। ভাই মেসেঞ্জার গ্রুপে তো অ্যাড পাই নাই। তুমি ক্লাসের লিঙ্ক করতে পাইছো? লিঙ্ক তো মেলে পাইছিলাম। হয়ে যাবে অ্যাড, হয়তো লেটে অ্যাড করছো। আচ্ছা, না না, অ্যাড করাই নাই, আমি সালমান ভাই থেকে আমাদের ফাইবার ক্রাশের গ্রুপ থেকে লিঙ্ক নিয়ে মাত্র জয়েন করছি। তো ফুলকে নক করো, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো সবাই, আমি যারা ক্লাসরুমে নাই একটা লিঙ্ক দিছি, তুমি যে জিমেল দিয়ে অ্যাডমিশন নিছো সেই জিমেলের লিঙ্কে এই লিঙ্কে ক্লিক করো। এটা জাস্ট 5 মিনিটের জন্য ওপেন থাকবে, একটু পর অফ করে দিচ্ছি আমি। আবার বলতেছি 5 মিনিটস পর আমি অফ করে দিব। যারা শুধুমাত্র আপার ক্র্যাশে জয়েন করছো এবং পেওনিয়ার অ্যাকাউন্ট যাদের নাই, তারা পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবা একটা ভিডিও দেওয়া আছে, এবং পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। সবাই আগে ভিডিওটা ঠান্ডা মাথায় দেখবা, তারপর এই লিঙ্কে গিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলে ফেলবা। কি কি লাগবে না লাগবে 37 মিনিটের ভিডিওতে সব বলা আছে। তো আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা, তারা অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে ফেলছে, সো আমি আলাদাভাবে এটা ডিসকাশনে রাখলাম না। তোমাদের কোনো প্রবলেম হলে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে আমাকে পরের ক্লাসে জানাবা। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে যারা জয়েন হইতে পারো নাই তারা হয়তো আজকে অ্যাডমিশন নিছো, ঠিক আছে। অথবা ব্যাচ টু ব্যাচ, মানে আমাদের যে রানিং ব্যাচ গুলো থেকে যারা আপার ক্লাসে জয়েন হইতে পারো নাই, ফাইবার ক্লাস করছো কিন্তু আপারকে জয়েন হইতে পারো নাই, তারা শফিউল হাসানকে নক করবা। ওর নাম্বারটাও আমি দিয়ে দিতেছি। ভাইয়া ফাইবারের নতুন ব্যাচ কবে শুরু হবে? ফাইবার নতুন ব্যাচ গতকাল শুরু হয়ে গেছে। এখন কি অ্যাডমিশন নেওয়া যাবে? 2 ব্যাচে অ্যাডমিশন নিয়ে কি করবা? একসাথে কাজ করার জন্য আর কি। না, 2 ব্যাচ চালাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই। তো শফিউলের নাম্বারটা আমি এখানে দিয়ে দিছি। এই 3টা জায়গার কোনো জায়গায় যদি তোমরা না ঢুকতে পারো, শফিউল হাসানকে ফোন দিবা। সবাই বুঝছো? আমার দায়িত্ব শেষ। ক্লিয়ার? 3 জায়গায় যদি জয়েন না হও তুমি কিন্তু অনেক কিছু মিস করবা। শেষ। আর কোনো ঝামেলা নাই। পেনের অ্যাকাউন্ট নিজেরা নিজ দায়িত্বে খুলে নেবা, যাদের অ্যাকাউন্ট নাই ভিডিওটা দেখে এই লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবা। সো মুভিং টু ওপেন আপওয়ার্ক অ্যাকাউন্ট। যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো, সবাই একটু মন দিয়ে দেখো।
আচ্ছা, আপওয়ার্ক অ্যাকাউন্টের ভেরিফাই তোমাদের অনলাইন এনআইডি কার্ড দিয়ে হয়ে যাবে, স্মার্ট কার্ড দিয়েও হবে, পাসপোর্ট দিয়েও হবে, ড্রাইভিং লাইসেন্স দিয়েও হবে। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। আশা করি সবার হয় অনলাইন কপি আছে, এনআইডি কার্ড আছে, অথবা স্মার্ট এনআইডি কার্ড আছে, কিছু না কিছু আছে। সুতরাং আমরা এখন আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাচ্ছি। আচ্ছা, অনেকের কিছুই নাই, তারা কোশ্চেনটা রেখে দাও, আমি ক্লাসের শেষে সবার সমস্ত কোশ্চেনের আনসার করবো, ঠিক আছে? আমার সাজেশন, ফাইবার যে সিঙ্কে আছে সেই সিঙ্ক দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা ভালো, বা তুমি যে ইমেইলে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকো সেই ইমেইল দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলবা। সো লেটস গো ফর ইট। upwork.com। সো আপওয়ার্ক হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট মার্কেট প্লেস। আমাকে যারা চিনো না বা নতুন জয়েন করছো তাদেরকে একটু বলি, আমি মিনহাজুল আসিফ, করবিন বিডি ফাউন্ডার। বেসিক্যালি আপওয়ার্ক ক্র্যাশের সমস্ত ক্লাস আমি নিব। আমি 2014 থেকে আপওয়ার্কে কাজ করতেছি, এবং আমাদের ওয়েব ব্যাটালিয়ন নামে একটা এজেন্সি আছে, সেখানে আমরা 12টা আপওয়ার্ক অ্যাকাউন্টে কাজ করতেছি। সুতরাং মোটামুটি আপওয়ার্কের খুঁটিনাটি তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে ইনশাআল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার পর পর প্রথম মাস থেকে আমাদের আসলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে, যেটা একটু দুঃখজনক ঘটনা তোমাদের জন্য। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের প্রাইস হচ্ছে $20, এটা আপওয়ার্ককেই দিতে হবে আর কি। তো সমস্যা নেই, এই জিনিসগুলো আমি শেয়ার করব, কিভাবে করতে হবে বলে দিব। সো গেট স্টার্টেড বাটনে ক্লিক করে ফেলো, এটা কেটে দাও ডান দিকে যেটা আছে। ওকে, তো আমি কি ক্লায়েন্ট না ফ্রিল্যান্সার? ফ্রিল্যান্সার, সেকেন্ড অপশন, নেক্সট। সো অ্যাজ এনআইডি কার্ড তুমি তোমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দাও। কারো যদি এনআইডি কার্ডে একটাই নাম থাকে, লাইক মিনহাজ, ফার্স্ট নেমও দিবা মিনহাজ, লাস্ট নেমও দিবা মিনহাজ। সো ইমেল, যে ইমেলটা সবসময় ব্যবহার করো। দাও, পাসওয়ার্ড দাও। কারণ বাংলাদেশ ঠিক আছে, নিচে দুটো টিক দাও, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। জিমেইলে যাও, ইমেল একটা কনফার্মেশন মেল পাঠাইছে। এটা কি অন্য সিঙ্ক? এক মিনিট দাও, হ্যাঁ ঢুকো, ভেরিফাই ইমেল বাটনে ক্লিক করো। সরি, ক্লিক করবো না, রাইট বাটন দিয়ে কপি লিঙ্ক করো। এবার যে সিঙ্কে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছো ওই সিঙ্কে ব্রাউজার ওপেন করো, তারপর পেস্ট করো। সো রান, আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, বাট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি এখনো। অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য আমাদের অনেক কাজকর্ম করতে হবে। গেট স্টার্টেড, আমরা এখন আমাদের প্রোফাইলটাকে সাজাবো। আচ্ছা, রেকর্ড হচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, আমি রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই। সো এটা হচ্ছে কি একটা সার্ভের মতো, সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আমার লাস্ট অপশনটা চুজ করি, আই এম এন এক্সপার্ট, নেক্সট। তো আমরা এটা মেইন ইনকাম প্রথমটা চুজ করব, ঠিক আছে, নেক্সট। আচ্ছা, প্রথমটা চুজ করব, ফাইন্ড অপরচুনিটি মাইসেলফ, আই এম ওপেন টু কন্ট্রাক্ট বেসিস, কাজের জন্য আমি রেডি। তাহলে প্রথম অপশন টিক দিলাম, নিচে চেক বক্সটাও টিক দিয়ে নেক্সট। ভেরি গুড। এখন আমরা এখানে বলছে তুমি তোমার লিঙ্কডইন থেকে তোমার সমস্ত জিনিসপত্র ইম্পোর্ট করতে পারবা, বাট এটা করবো না, আমরা আমরা বেসিক্যালি ম্যানুয়ালি কমপ্লিট করবো। হ্যাঁ, ফিল আউট ম্যানুয়ালি, লাস্টের যে অপশনটা আছে। আচ্ছা,
তো মন দিয়ে খেয়াল করো, এখানে আমাদের আপওয়ার্কের ক্যাটাগরিটা দিতে হবে। কন্ট্রোল 0 দাও, স্ক্রিনশট করে ফেলাইছো। আচ্ছা, এখানে আমাকে বলতেছে তোমাকে ক্যাটাগরি চুজ করার জন্য। আচ্ছা, যে ভাই স্ক্রিন শেয়ার করছো কোন ব্যাচের? আচ্ছা, তোমাকে একটু আনমিউট করতে হবে জুমে। হ্যাঁ জি। হ্যাঁ, কোন ব্যাচের? 243 নাম্বার। তাহলে কি এলিমেন্টের সবাই পাই? হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টের সময় পাই। ওকে, তাহলে আমরা যারা ওয়েবে আছে একটু দাঁড়াও। যারা ওয়েবে আছে তারা নিচের দিকে দেখো, ওয়েব এন্ড মোবাইল। যারা গ্রাফিক ডিজাইনে আছি, ডিজাইন এন্ড ক্রিয়েটিভ। যারা লিড জেনারেশনে আসো, অ্যাডমিন সাপোর্ট এবং কাস্টমার সার্ভিস দুইটাই দিবা। যারা ডিজিটাল মার্কেটিং এ আসো, সেলস এন্ড মার্কেটিং দিবা। যারা কন্টেন্ট রাইটিং এ আসো, রাইটিং দিবা। এমন কেউ কি আসো এই নিশগুলোর বাহিরে আসো? ভাইয়া এসিও। আচ্ছা, এসিও তোমার সেলস এন্ড মার্কেটিং এ যাবে। তারপর আমি ইউআই ইউএক্স নিয়ে আছি ভাই। আচ্ছা, ইউআই ইউএক্স ডিজাইন এন্ড ক্রিয়েটিভে যাবে। তারপর আর কেউ আছে অন্য কোনো নিশ? সমস্যা নেই, ভেরি গুড। সো আমাদের যে ভাই স্ক্রিন শেয়ার করছে সে আসলে ওয়েবে কাজ করে। সো তুমি ওয়েব, মোবাইল এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্লিক করো। এবার দেখো এখানে আমরা কোন কোন টপিক আমরা পারি। আমরা ই কমার্স ডেভেলপমেন্ট পারি, তাই না? 4 নম্বরটা চুজ করো। আচ্ছা, আমরা ওয়েব এন্ড মোবাইল ডিজাইন পারি, ওয়েব ডেভেলপমেন্টও পারি। ঠিক আছে, তাহলে এভাবে যার যেই নিশ, সেই নিশ গুলোর উপরে টপিক গুলা চুজ করবা। 1 মিনিট দাঁড়াও। সবার জন্য কমন কাস্টমার সার্ভিসে ক্লিক করো। সবার জন্য কমন কাস্টমার সার্ভিসে। কাস্টমার সার্ভিস এখানে না, বামে বামে বামে। হুম, এই কাস্টমার সার্ভিসে আমরা কাস্টমার সার্ভিস এন্ড টেক সাপোর্টটা সবাই দিব। ঠিক আছে, 2 নম্বরটা। হ্যাঁ, এখানে সিলেক্ট। উপর ওঠো, উপর ওঠো, উপর ওঠো। ও সরি। Recording in progress. কি হলো? সিলেক্ট করা যাচ্ছে না? ও, আচ্ছা, সমস্যা নেই। তিনটা আমরা ওখানে তিনটা চুজ করে চলে আসছি, এই জন্য সমস্যা নেই। নেক্সট দাও। এখন ও জিজ্ঞাসা করতেছে ভাই তোমার স্কিল কি কি? এলিমেন্টও সবাই পাই তুমি না? আচ্ছা, তো এখানে কিছু আছে, এগুলো আমরা পরে দিব। আগে আমাদের কোর জিনিসগুলো দিয়ে দিব, টুল বেস জিনিসগুলো দিয়ে দিব। তো তুমি ওয়ার্ডপ্রেসে কাজ করো, ওয়ার্ডপ্রেস লিখো। এখানে আমরা 15টা স্কিল অ্যাড করতে পারবো। ওয়ার্ডপ্রেস, এবং তুমি শপিফাইও পারো, শপিফাই দাও। তুমি এলিমেন্টর পারো, এলিমেন্টর দাও। আচ্ছা, এগুলা হচ্ছে টুলগুলা দিলাম প্রথমে, যে যে টুলগুলা দিয়ে কাজ করব। এবার সার্ভিস লাইন গুলা দিব। সার্ভিস লাইন কি কি? তুমি ওয়েব ডিজাইন পারো, লেখো ওয়েব ডিজাইন। আলাদা হবে ভাইয়া। ভাই এখানে কি বলছেন আরেকবার যদি বলতেন, কি এখানে দিব বলছি প্রথম? প্রথমে আমি টুলগুলা, যারা ধরো গ্রাফিক ডিজাইনে কাজ করো, ফটোশপ, ইলাস্ট্রেটর, এই টুলগুলা দিবা। এরপর সার্ভিস লাইন, লোগো ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, যেমনটা সে দিচ্ছে। ওয়েব ডিজাইন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন দাও, ল্যান্ডিং পেজ ডিজাইন দাও। এখানে আমরা 15টা স্কিল সবাই ফিল আপ করবো। হ্যাঁ, মাস্ট। যত স্কিল থাকবে তত আমার ভালো। কেন ভালো আমি পরে বুঝাইতেছি। ভাই 15 বেশি দেওয়া যায় না? না, 15টাই। দাও, ই কমার্স দাও। আচ্ছা, এখন তুমি এই যে ওয়ার্ডপ্রেস লেখার পর ওয়েট করো, দেখবা আরো অনেকগুলো আসবে। এবার দাও কি কি পারো। ওয়ার্ডপ্রেস ব্যাকআপ পারো, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পারো। দাও যেগুলো যেগুলো পারো। তারপরে হচ্ছে শপিফাই লিখে ওয়েট করো। তাহলে যার জিনিস সেই অনুযায়ী এখানকার সাজেস্টেড জিনিসগুলো দিবা। এমন কিছু দিবা না যেটা এখানে সাজেস্টেড নাই। শপিফাই ড্রপশিপিং দাও, শপিফাই এসইও দাও, ইমেল মার্কেটিং পারো, সো মেল চিম দাও, ইমেল মার্কেটিং দাও। ক্লেভিও পারো, সিএলএ। হুম, ইমেল মার্কেটিং দাও। কয়টা হয়েছে? শেষ? জি। অনলাইন। তাহলে এভাবে যার যার স্কিল গুলো দিয়ে দিবা। তাহলে আমরা নেক্সট দাও। ওয়েব ডেভেলপমেন্ট আসে নাই, দাঁড়াও দাঁড়াও।
ওয়েব ডেভেলপমেন্টটা আসা উচিত ছিল, শপিফাই এসিও বাদ দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট দাও। ঠিক আছে, ডান, নেক্সট। একটা কাটতে বলতেছে। একটা কাটতে বলে তাহলে তুমি দাও, ওই যে ওয়ার্ডপ্রেস কনসালটেশনটা ফেলা দাও। ওয়ার্ডপ্রেস কনসালটেশন, হ্যাঁ জি জি, এটা দরকার নেই। নেক্সট, জব টাইটেল, মন দিয়ে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন আপওয়ার্ক অ্যাকাউন্ট গ্রো করব, আমরা যে জিনিসেই কাজ করি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, শপিফাই, সব স্যাচুরেটেড, বিশাল সেক্টর, অলরেডি হাজার হাজার ফ্রিল্যান্সার সেই সেক্টরে কাজ করতেছে। আমরাও সেই সেক্টরে কাজ করব, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, উইচ ইজ আমরা নিশটাকে ন্যারো ডাউন করব। কিরকম আমি একটু বুঝাই বলি। আচ্ছা, ও কি পারে? ও ওয়ার্ডপ্রেস এবং শপিফাই পারে, ঠিক আছে। তো তুমি প্রথমে যে জিনিসটা জানো বা তোমার কোর জিনিসটা, যেমন গ্রাফিক ডিজাইন, লিড জেনারেশন, এসইও, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যার যেটা মেইন কোর জিনিস, সেই জিনিসটা লিখে ফেলবো। যেমন ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই এক্সপার্ট লিখে ফেলো, ওয়ার্ডপ্রেসের ডাব্লিউ বড় হাতে দাও। স্যার ধরেন ভাই আমি তো ওয়ার্ডপ্রেস এবং উইক্স, তাহলে ওয়ার্ডপ্রেস উইক্স দিবা। আচ্ছা, আমরা তাহলে কোর জিনিসটা দিয়ে দিলাম, হ্যাঁ। এক্সপার্ট। এক্সপার্ট, হ্যাঁ, এক্সপিইআরটি। পাইপ দাও, পাইপ। পাইপ ফাইভ। দেওয়ার পর পাইপ 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 মানে হচ্ছে শিপ দিয়ে, হ্যাঁ, গুড। এইবার আমি নিচটাকে ন্যারো ডাউন করব। আমি ওয়ার্ডপ্রেস শপিফাই পুরোটাই পারি, কিন্তু আমি ওয়ার্ডপ্রেসের সমস্ত কাজে বিট করব না, শুধুমাত্র আমি এলিমেন্টরের কাজগুলোতে বিট করব বা ডিভির কাজে বিট করব। অথবা শুধুমাত্র যে কোনো একটা, আগে শোনো আমার কথা, যে কোনো একটা আমি হয় এলিমেন্টরে বিট করব, মানে বিট করব মানে কি, আমার অ্যাকাউন্টটা নিশ অনুযায়ী সাজাবো এলিমেন্টর। অথবা শপিফাইয়ের অনেক বিল্ডার আছে, তাহলে শপিফাই ল্যান্ডিং পেজ হইতে পারে তোমার স্মল নিশ। তারপর হইতে পারে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, তোমার নিশ হইতে পারে স্মল নিশ। তারপর হচ্ছে তোমার, মানে বুঝছো, আমি ব্যাপারটাকে নেওয়া ডাউন, যে কোনো একটা জিনিসই নিয়ে আসলাম, মানে শুধু ওই কাজগুলাতেই বিট করব, আমার অ্যাকাউন্টটাকে ওই নিশে ডেভেলপ করব। সুতরাং ওই ধরো ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, অথবা ওয়ার্ডপ্রেস এসইও, বা ওয়ার্ডপ্রেস রিডিজাইন, মাইগ্রেশন। ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, অথবা এলিমেন্টর ওয়েবসাইট, সব এলিমেন্টর ওয়েবসাইট। প্রো, অথবা এখন এমন কোনো নিশ এসো যারা বুঝতেছো না যে কি দিবা। ভাইয়া আমি তো হ্যাঁ, ধরেন লিড জেনারেশনের জন্য। আচ্ছা, লিড জেনারেশনের জন্য বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, ইমেইল ভেরিফিকেশন, বিজনেস ইমেইল ফাইন্ডিং। তোমার প্রথম টাইটেলটা হবে লিড জেনারেশন এক্সপার্ট, পাইপ দিয়ে বিটুবি লিড জেনারেশন, অথবা লিঙ্কডইন লিড জেনারেশন, অথবা ইমেইল ভেরিফিকেশন, অথবা ক্লাভিও ইমেল মার্কেটিং, অথবা মেলচিম ইমেল মার্কেটিং। আর কেউ? ভাইয়া ভাই এসিওর এসইও জন্য নিয়ে কি দিব? বলেন, আচ্ছা, এসইও নিয়ে। এসইও, এসইওর ক্ষেত্রে তুমি লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট, এক্সটার্নাল লিঙ্ক বিল্ডিং, অথবা কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট, অথবা ফোরাম পোস্টিং এক্সপার্ট। আমি এসইও খুব ভালো জানি না, বুঝতে পারছো তো ব্যাপারটা নাকি? ভাই গ্রাফিক্স ডিজাইন, আ- রিটাচিং জি এটা ভাইয়া, একটু বুঝতে দিব। পারছি। আচ্ছা, গ্রাফিক ডিজাইনে তুমি অনেক কিছু পারো, লোগো ডিজাইন এক্সপার্ট শুধু শেষ, বা মাস্কট লোগো, অথবা শুধু ফ্লায়ার ডিজাইন, রেস্টুরেন্ট মেনু ডিজাইন। ওকে। ওকে। আচ্ছা ভাইয়া ভাইয়া, আমার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে যে টেকনিক্যাল লাইন ছাড়া যদি আমি জেনারেল সেক্টরে যদি দেখি, কাস্টমার সার্ভিস বলেন অথবা অ্যাডমিনিস্ট, তাহলে সেই ক্ষেত্রে আমার আসলে প্রফেশনাল রোলটা অথবা এটার ক্ষেত্রে আমি কি দিতে পারি, এক্সপার্ট ভার্চুয়াল কোন? অ্যাসিস্ট্যান্ট দিবা, ঠিক আছে। ওকে ওকে, জি। আচ্ছা, আর কারো কোনো ইস্যু আছে? ভাইয়া আমি ধরেন আমার ওয়ার্ডপ্রেসের জন্য নিচ কি দিব? কিসের জন্য? শুধু ওয়ার্ডপ্রেস? হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যে বললাম, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন, অথবা হেলথ ওয়েবসাইট ডিজাইন, মেডিকেল ওয়েবসাইট ডিজাইন, কনসালটেন্সি ওয়েবসাইট ডিজাইন, পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন, অথবা শুধুমাত্র এলিমেন্টর প্রো এক্সপার্ট, অথবা গ্র্যাভিটি ফর্ম এক্সপার্ট, অথবা ওয়েব ফর্ম,
ঠিক আছে? আচ্ছা ভাই। ভাইয়া ইউআই ইউএক্স এর জন্য ভাই ইউএক্স এ ধরো মোবাইল অ্যাপের ইউআই ডিজাইন, মোবাইল অ্যাপ ইউআই ডিজাইন, অথবা ল্যান্ডিং পেজ ইউআই ডিজাইন, অথবা ই কমার্স ওয়েবসাইট ইউআই ডিজাইন। ব্যাপারটা বুঝছো, অন্যান্য কাজও আমি করব, কিন্তু এটার উপর আমি এক্সপার্ট। এই কাজটাকে আমি বিট করার ট্রাই করব। ধরো আমি ই কমার্স ইউআই ডিজাইন এই ক্যাটাগরিতে আমি বিট করতে করতে যখন প্রথম 10টা 20টা কাজ করব, তখন কোনো ক্লায়েন্ট যদি ই কমার্স ইউআই এর উপরে জব পোস্ট করে, তোমার প্রোফাইলটা টপে দেখাবে। তখন ওকে। তুমি প্রচুর পরিমাণে ইনভাইটেশন পাবা। এবং যদি মানে ব্যাপারটা বুঝছো, বড় নিশে গেলে আমার তো অনেক কম্পিটিশন। জি জি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এটা দিয়ে 50,000-এর উপরে ফ্রিল্যান্সার কাজ করতেছে যারা টপ রেটেড আছে। এখন এই নিশে আমি রেডি করতে গেলে অ্যাকাউন্ট, আমি তো পারবো না ওদের সাথে। ওদের প্রোফাইল অনেক টপে দেখাবে, কারণ এই রিলেটেড অনেক কাজ ওরা করছে। এই জন্য নিশটাকে ন্যারো ডাউন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আপওয়ার্ক। দ্যাটস ইট। আর কারো কোনো ইস্যু আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা ভাইয়া ভাইয়া আমি আমারটা তো রিটাচিং বললেন এর না কাজ ভাই। করি। রিটাচিং এর কাজ করি, তাহলে কি দিব? ফটো রিটাচিং। ঠিক আছে, শান্ত, ভাইয়া কি তোমার বলো? ভাইয়া আমার তো হলো ধরো আমি উইক্স উইক্স এডিটর এক্স আর তুমি এলিমেন্টর আমার কথা ভালো শোনো, পারি। উইক্স এন্ড মানে এডিটর এক্স এন্ড উইক্স বিল্ডার শেষ। আমি অথবা ওয়ার্ডপ্রেসও দিতে যাচ্ছি এবং কি উইক্স এর এলিমেন্টর এবং কি উইক্স এডিটর দুটোটাই এক্সপার্ট, এটা ভালো পারি আমি। তুমি দুইটা এখন এক্সপার্ট হইলে আমি একটাতে নিশ করতে বলছি, এখন তোমার যেটা ভালো লাগে সেটার উপর তুমি করবা। ঠিক আছে? তুমি হয় যেম- এলিমেন্ট প্রো দিবা, হুম, অথবা উইক্স ল্যান্ডিং পেজ, উইক্স রিডিজাইন, উইক্স এন্ড এডিটর এক্স এক্সপার্ট। ঠিক আছে? হুম, আচ্ছা, আচ্ছা ভাইয়া, এবার থ্যাংক কোশ্চেন ইউ। থাকলে কোশ্চেন গুলো রেখে দাও, আমরা একটু আগায় যাই যেহেতু রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এখন যেভাবে স্ক্রিন শেয়ার করছো, এবার তুমি চিন্তা করো কি করবা। এখানে এলিমেন্টও দিছি, তাহলে আমি এখন শপিফাই গুলা নেই, শপিফাই নিশ না গুলা না, নেই। যে কোনো একটা তুমি শপিফাই, মানে দুইটা দুই মিলে বিট করতে গেলে অ্যাকাউন্টটা স্ক্যাটার, বুঝো ব্যাপারটা। তুমি এলিমেন্টও পারো, শপিফাইও পারো। হ্যাঁ হ্যাঁ। আমরা করব পরবর্তীতে, আমি শপিফাই মুভ করব, কোনো সমস্যা নাই, কিন্তু ও প্রথম জি 10টা কাজ বা প্রথম 20টা কাজের ক্ষেত্রে যে কোনো একটা নিশে গেলে ভালো হয়। তুমি চিন্তা করো, তুমি এলিমেন্টরের কাজ 5টা করলা, শপিফাইয়ের কাজ 5টা করলা। জি এখন জি কোনো একটা ক্লায়েন্ট এলিমেন্টর দিয়ে একটা জব পোস্ট করলে, তোমার প্রোফাইল যেখানে থাকতো, তুমি যদি এই 10টা কাজে এলিমেন্টরে নিতা, তাহলে কি হইতো, আরো উপরে থাকতো না? ব্যাপারটা বুঝছো? জি। তাহলে তুমি খালি এলিমেন্টর প্রো লিখে দাও, শেষ। আচ্ছা, ডান। হ্যাঁ। নিচে দাও, টাইটেল শেষ আমাদের। ঠিক আছে, একটা একটা কিওয়ার্ড আর হচ্ছে আমার মেইন নিশ। ডান, নেক্সট। ওকে, এখন জব এক্সপিরিয়েন্স। জব এক্সপিরিয়েন্স তো নাই, তাইলে আমরা কি করব? কোডমেন বিডি ওয়েব ব্যাটালিয়ন দিয়ে দাও কমন। আমরা লিঙ্কডইন প্রোফাইল যেভাবে করছিলাম, চেষ্টা করো 4টা জব প্রোফাইল দেওয়ার জন্য অন্তত পক্ষে আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে টাইটেল। যেহেতু তুমি এলিমেন্টের উপরে কাজ করতেছো, তাহলে ওয়ার্ডপ্রেস ডিজাইনার এই ওয়ার্ডটা লেখো। হ্যাঁ, আচ্ছা, কোম্পানি কোডমেন বিডি। যদি কারো অন্য কোনো কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই সেটা অ্যাড করবা। তবে এমন কোনো এক্সপিরিয়েন্স অ্যাড করবা না যেটা তোমার নিশের সাথে যায় না। যেমন আমি মনে করো টেলিকম কোম্পানিতে কাজ করে আসছি, ত্রিপলিতে পড়াশোনা করছি, এখন আমি ওয়েবসাইট বানাই, তাহলে ত্রিপলির পড়াশোনার যে জব এক্সপিরিয়েন্স সেটা তো এখানে কাজে লাগবে না, তাই না? এই জন্য ভাইয়া হ্যাঁ। আমরা তো এসিওর জন্য বিভিন্ন ওয়েবসাইটে কাজ করি, তাহলে এখানে কোম্পানির জায়গায় কি দেবো আসলে? তো বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে কাজ করছো, সেই কোম্পানিগুলোর নাম লিখে দিবা, তাইলে হবে। ও রিমোট অ্যাক্সেস দাও আচ্ছা আমাকে। আচ্ছা। আচ্ছা, তো আমরা এটা রিমোট অ্যাক্সেস দিচ্ছি। হ্যাঁ, কবে স্টার্ট করছি যে কোনো একটা ডেট দিয়ে দিই আমরা। হ্যাঁ, ধরো জানুয়ারি 2023 থেকে আমি 6 মাস কাজ করছি মনে করো, জুলাই আগস্ট 2023 পর্যন্ত। আচ্ছা, এখন আমি এখানে কি কাজ করছিলাম এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রোলটা, যেহেতু তুমি এলিমেন্টের উপর অ্যাকাউন্ট করছো, মেন্ট অ্যান্ড মেনটেনেন্স ওয়েবসাইট অপটিমাইজেশনের কাজ করছো। ঠিক আছে, ডান। তো এভাবে তোমার টপিকের উপরে যে মানে তুমি যে কোম্পানিতে কাজ করছো কিছু রিলেটেড জিনিসপত্র দিয়ে দিলা, সেভ। আচ্ছা, আরেকটা কোম্পানি অ্যাড করতেছি, আমাদের একটা এজেন্সি আছে, সেটা হচ্ছে ওয়েব ব্যাটালিয়ন। এটা আমরা শপিফাই দিয়ে দিই। হ্যাঁ,
শপিফাই ডিজাইনার, কোম্পানি হচ্ছে ওয়েব প্যাকেজ ক্রিয়েশন। এই মিউট করো সবাই, ঢাকা। শান্ত, মিউট করো। শান্ত ছেলেটা না অনেক ডিস্টার্ব করে আমার, এই ফাইবার ক্র্যাশও ডিস্টার্ব করছে, এখনো ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করে ভাইয়া। তুমি কি ভালো হবে না শান্ত? আমাদের তো পাইছে ওই যে এই 26 তারিখে বড়লোক হয়ে যাবে, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এর চিন্তা বাদ দিয়ে দিচ্ছে। হ্যামস্টার কমব্যাট। হ্যাঁ, আচ্ছা, দুষ্টামি করতেছি শান্ত, মন খারাপ করার কিছু নাই। আমরা শপিফাই এর উপরে কি কি কাজ করব? শপিফাই ল্যান্ডিং পেজ ডিজাইন, পেজ প্লাই দিয়েও এরা কাস্টমাইজ বা এরকম কিছু দিয়ে দিই। হ্যাঁ কাস্টমাইজেশন, শপিফাই ওয়েবসাইট কাস্টমাইজেশন, শপিফাই কিছু বিল্ডারের নাম দিয়ে দিই। পেজ প্লাই জেমটেন্স। আচ্ছা, অন্যান্য নিশ্চয় যারা আছো তারা তোমার মেইন টপিক কি? যেমন ওর ওয়ার্ডপ্রেস শপিফাই, তোমার মেইন টপিক গ্রাফিক ডিজাইন, তাহলে তুমি কি গ্রাফিক ডিজাইনার কোন একটা কোম্পানি দিলা, দিয়ে গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো করছো বা পারো সেই জিনিসগুলো জাস্ট লিখে দিলাম আমরা। হ্যাঁ, আপাতত 2টা দিলাম, পরবর্তীতে তুমি আরো 2টা অ্যাড করে নিবা। নেক্সট অ্যাড এডুকেশন, অ্যাড কোথায় পড়াশোনা করছো? বিসি করতেছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিএসসি না, তাহলে ব্যাচেলার্স, ব্যাচেলর ব্যাচেলার। ব্যাচেলর অফ সায়েন্স। ইয়েস, সায়েন্স। কম্পিউটার সায়েন্সে? জি, কম্পিউটার কম্পিউটার। এসবে কবে? এবার জয়েন হয়েছি, তাহলে যে এইসব করে তাহলে তো 4 বছর। 26 27 দিয়ে রাখলাম, ঠিক আছে। 27 27। জি জি। এখানে আর কিছু দরকার নেই, ডান। নেক্সট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে আমাদের অনেক ল্যাঙ্গুয়েজের দরকার নেই, এখানে আমরা ইংলিশটা শুধু ফ্লুয়েন্ট দিয়ে রাখবো, ঠিক আছে, ডান। এইবার আমার আসল কাহিনী, which is জব ডেসক্রিপশন। ইনিশিয়ালি জাস্ট আমরা 3-4 লাইন লিখবো। ওর নাম কি? কৌশিক, KOWSIK। এটা আমরা 5000 ওয়ার্ড ভরবো। আপাতত জাস্ট 2 লাইন লিখলাম, 5000 ওয়ার্ড ভরার জন্য আমার বিভিন্ন প্রোফাইল রিসার্চ করা লাগবে। সো এই প্রোফাইল রিসার্চটা তখনই করতে পারবো যখন আমার প্রোফাইলটা 100% কমপ্লিট হবে। তো আপাতত আমি 2 লাইন লিখে নেক্সট করলাম, পরে এডিট করে ঢুকাবো বাকিগুলো, বুঝছো না? আওয়ারলি রেট কারোটা থেকে কি ডিরেক্টলি কপি করলে প্রবলেম হবে? আমরা ডাইরেক্টলি কপি করব না, দেখাবো। আচ্ছা, আওয়ারলি রেট মানে কি? আপওয়ার্কে কিছু কাজ আওয়ারলি, কিছু কাজ ফিক্সড। জিনিসটা আমি একটু পরে ক্লিয়ারলি বুঝাবো। একটা জব 2 ধরনের হইতে পারে। ধরো তুমি কোডবিন মিডিয়া ওয়েবসাইটটা বানায় দিবা, তোমার সাথে আমার কন্ট্রাক্ট হইলো, ভাই তুমি 7 দিন টাইম পাবা, $300 পাবা, রাজি আছো? তুমি বললা ঠিক আছে, চলবে। আমি ক্লায়েন্ট মনে করো, কাজটা করতে পারলে তুমি $300 পেয়ে যাবা, শেষ, ফিক্সড কাজ। আরেকটা হচ্ছে আওয়ারলি, ধরো ওর অ্যাকাউন্টের আওয়ারলি রেট হচ্ছে $10।
এখন আমি ওর সাথে কন্ট্যাক্ট করলাম, ঠিক আছে $10 করে তো তোমার আওয়ারলি রেট, কতক্ষণ লাগবে ওয়েবসাইটটা বানাইতে? ও বললো ভাই 30 ঘন্টা তো লাগবেই। এখন আমি চিন্তা করব, ওর তো আওয়ারলি রেট মানে ঘন্টায় সে $10 করে নিবে, পুরো ওয়েবসাইটটা বানাইতে 30 ঘন্টা নিবে, তাহলে আমার $300 মতো খরচ হবে। ঠিক আছে, খারাপ না, চলবে, রাজি হয়ে গেলাম। এখন ও যখন আমার কাছ থেকে কাজটা পাবে বা অফারটা পাবে, ওকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে উইচ ইজ কল আপওয়ার্ক টাইম ট্র্যাকার। এই আপওয়ার্ক টাইম ট্র্যাকার দিয়ে সে আসলে টাইম ট্র্যাকিং করতে থাকবে, 1 ঘন্টা যাবে, 2 ঘন্টা যাবে, 3 ঘন্টা যাবে, 30 ঘন্টা যাবে, কাজও করতে থাকবে, ঘন্টাও যেতে থাকবে। তারপর আমাকে জানাবে কাজ শেষ, আমি চেক করে বলবো সব ঠিকঠাক আছে, ও টাকা পেয়ে যাবে, উইচ ইজ কল আওয়ারলি জবস। তো আমরা একটা জব আওয়ারলি হতে পারে, ফিক্সড হতে পারে। আমার প্রোফাইলের আওয়ারলি রেট ইনিশিয়ালি আমার সাজেশন $6 থেকে $9 মধ্যে দিবা, 6 থেকে 9, কেউ 6 দিবা, কেউ 7 দিবা, কেউ 8 দিবা, কেউ 9 দিবা। ইনিশিয়ালি আমি এই অ্যাকাউন্টে $60 দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আস্তে আস্তে বাড়বে। কিভাবে বাড়বে? ধরো 10টা বা 20টা কাজ করার পর আমি আস্তে করে আওয়ারলি রেট বাড়াই দিব। এই ব্যাপারটা অটোমেটিক্যালি হয়, আমি একটু জাস্ট বুঝাই বলি। ধরো আমার 3টা কাজ চলতেছে, তো 3টে আওয়ারলি কাজ $60 নিছি আমি। এখন নতুন একটা ক্লায়েন্ট আসছে আমার কাছে, আচ্ছা বললো আমার একটা ওয়েবসাইট লাগবে। এখন এই 3টা কাজই আমি আসলে টাইমলি শেষ করতে পারছি না, আমি চাবো কাজটা না নেওয়ার জন্য। তো আমি ক্লায়েন্টে বলবো, ভাই ক্লায়েন্টকে তো আমি কাজ করবো না এটা বলতে পারবো না, আমি কি করবো, আওয়ারলি এটা বাড়ায় বলবো যে $10 আওয়ার লাগবে। দেখা গেলো ক্লায়েন্ট হায়ার করে ফেলছে আমাকে, কষ্ট করে হইলেও ওই কাজটা শেষ করলাম। কিন্তু আমার একটা সাহস বেড়ে গেল যে আমি $10ও কাজ করতে পারি। তখন আমি প্রোফাইলের রেটটা আস্তে করে $10 করে দিলাম। এবার আবার কাজ চলতেছে, কাজ চলতেছে, আমি অনেক লোডেড, 5টা 6টা কাজ চলতেছে, আর নিব না, আরেকটা ক্লায়েন্ট আসছে। তখন আমি, ও যাতে আমাকে কাজ না দেয়, আমি বললাম $15 মিনিমাম আওয়ারলি রেট, তাতেও হায়ার করলো। এবং আমি কাজটা সুন্দরভাবে শেষ করলাম, 5 স্টারও পাইলাম, আমার সাহস বেড়ে গেল। এবার আমি আমার প্রোফাইলে আওয়ারলি রেট 15 করে দিলাম। দাস ইট ওয়ার্কস, ঠিক আছে। তার মানে আমরা গ্র্যাজুয়ালি এটা আমিই বুঝতে পারবো আমি আসলে $15 আওয়ারের জন্য যোগ্য। তখন আমি এটা অটোমেটিক্যালি বাড়াবো, বা 20টা 30টা কাজ কমপ্লিট করার পর আওয়ারলি রেট বাড়বে, বা 30টা কাজ করার পর একরকম বাড়বে, 50টা কাজ করার পর এরকম একরকম বাড়বে। ঠিক আছে, আপাতত ইনিশিয়ালি আমরা $60 দিয়ে স্টার্ট করলাম। আপওয়ার্কের সার্ভিস ফি হচ্ছে 10%, অর্থাৎ সে প্রত্যেক ঘন্টা থেকে তোমার 70 সেন্ট কেটে নিবে, তুমি পাবা 6.30। ঠিক আছে, ফাইবারে 20% কাটে না, আপওয়ার্কে ফিক্সড জবেও $100 কাজ হলে তোমার 10% কাটবে, $90 তুমি পাবা, আপওয়ার্ক $10 কেটে রাখবে, যেটা আসলে ফাইবারে $20। ঠিক আছে, ডান। নেক্সট, ফটো অ্যান্ড লোকেশন। আচ্ছা, তো আমরা আপওয়ার্কের ছবির জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, পিএফপি মেকার নামে একটা ওয়েবসাইট আছে, এটা দিয়ে তোমরা সবাই একটা প্রোফাইল পিকচার বানায় নিবা গ্রিন ব্যাকগ্রাউন্ডে। সো আমরা আপলোড করতেছি তোমার একটা হেডশট, সবাই মনে রাখবে হেডশট ছবি আপলোড ডিজিটালি করতে হবে। মাউস হুম, এখান থেকে একটা ভ্যান। হ্যাঁ আচ্ছা, এখান থেকে কোনটা দিব বলো, এইটা দিই না? আচ্ছা, এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের কিছু ইমেজ বানায় দেয়, তো যারা জানো না একটু খেয়াল করো, এটা সাইটটার লিঙ্ক, পিএফপি মেকার। ব্যাকগ্রাউন্ডের কালার আপওয়ার্কের একটা লাইট গ্রিন কালার আছে, গ্রেডিয়েন্ট সুন্দর একটা কালার আছে, এটা অথবা এটা। ঠিক আছে, কি ব্যাপার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয় না কেন? টেক্সটটা কি দেওয়া আছে? ভাই ওনার তো ব্যাকগ্রাউন্ডে অলরেডি হলুদ কালার আসছে। আচ্ছা, যেটা করবা ফটোটাকে একটু ট্রান্সপারেন্ট বানায় নিবা।
ছবির কোয়ালিটি খারাপ করে ফেলাইছে। ফটো ইনহ্যান্সার লিখে সার্চ করলে কাট আউট নামে একটা সাইট পাবা, যে ছবির কোয়ালিটিটা বেটার করে। এটা ডাউনলোডে আছে। ক্লিক করো তো, কাজ করতেছে না। সাইডে পপ আপ আসছে এই যে সাইন ইন এটা কাটটা। দেখি তুমি, মাউস। আমি ছেড়ে দিয়েছি মাউস। আচ্ছা, আমি ইয়ে করি এটা। কাজ করতেছে না কেন কোনোটাতে? স্ক্রিন শেয়ার অফ করো, আবার করো। ভাইয়া এটার ফাঁকে আমি একটু কথা বলে নিই, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। হুম হুম। ভাই সেটা হচ্ছে কি, ধরেন আমরা যারা নতুন একেবারে আপওয়ার্কে কাজ করি না, ফর এক্সাম্পল ধরেন আমার টেলিকমের এক্সপিরিয়েন্স আছে একদম টোটালি কাস্টমার সার্ভিসের, প্লাস টেলিকমের পরে আমি হয়তো আপওয়ার্কের মাধ্যমে কাজ করি না, বাট ইউএস এর একটা কোম্পানি, এটা হচ্ছে ওয়েবসাইট প্ল্যাটফর্ম, ওদের আমি ডিলডেক্স কনসালটেন্ট হিসেবে 3 মাসের একটা প্রজেক্টে কাজ করেছি, ওরা আমাকে ডিরেক্ট পেমেন্ট করেছে। তো এই কেসের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা যেমন টেলিকমের ক্ষেত্রে, তো ডেফিনেটলি আমি কাস্টমার সার্ভিসটা শেয়ার করবই, যে ডিরেক্টলি আমি যেহেতু সার্ভিস দিয়েছি, আবার ধরেন আবার ডিলডেক্স কনসালটেন্ট হিসেবে কাজ করেছি, সেটার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করে দেবো। ডিলডেক্স আর কনসালটেন্ট আমি আসলে কোনটার মধ্যে দিব? আচ্ছা, আমরা আপনি আগে যে, বলো তুমি কি সার্ভিস দিবা আপওয়ার্ক। আমি কাস্টমার সার্ভিসের দিকে যাব। আচ্ছা, কাস্টমার সার্ভিস দিলে তোমার কাস্টমার সার্ভিস তো রিলেটেড, সো তুমি যে জবটা করছো এটা কাস্টমার সার্ভিস এক্স্যাক্টলি, রিলেটেড। এটা কাইন্ড অফ কাস্টমার সার্ভিস, কারণ সেলস সেলস টিমকে হ্যাঁ আমি হ্যাঁ, সাপোর্ট দিতাম। তো এটা তুমি অ্যাড করতে পারো, কোনো রাইট, সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। কাস্টমার সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো অ্যাড করে রাখবা। তোমার ওকে ক্যাটাগরি দুটো, ঠিক আছে? ওকে, ক্যাটাগরিতে থ্যাংক গেলে ইউ। জি জি। কাস্টমার সার্ভিস, তারপর অ্যাডমিন সাপোর্ট, দুটো অপশন আছে। ওই যে প্রথমে যে ক্যাটাগরিটা দেখালাম, ওয়েব হ্যাঁ হ্যাঁ ডেভেলপমেন্ট, হ্যাঁ হ্যাঁ, কাস্টমার সার্ভিস অ্যাডমিন একটা হ্যাঁ সাপোর্ট আছে। অ্যাডমিন সাপোর্ট, দুটোটা থেকে যেগুলো যেগুলো রিলেটেড ওগুলো চুজ করে ফেলো। ওকে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে চলে যাও। হুম, ডান। পরেরটা দাও দেখি। হ্যাঁ ঠিক আছে, ডাউনলোড করে ফেলো যে কোনো একটা। মাঝখানে এটা ডাউনলোড করো। ডাউনলোড অপশন কই? পিছনে যে আচ্ছা, এক মিনিট এক মিনিট, আমরা আমরা শোনো, একটু খেয়াল করো, আমি ভুলে গেছি বলতে। আপওয়ার্কে হেডশট, আমরা এখানে যে ছবিটা আছে এটা অনেক বড় হয়েছে, হ্যাঁ। গো ব্যাক। আচ্ছা, রিমোট অ্যাক্সেস আবার দাও। আচ্ছা, হেডশটটা কেন আমি তোমাকে বুঝাই বলি, দাঁড়াও আগে একটু হেডশট আমরা কেটে নিই, তারপর বলতেছি। এডিট ফটোতে গিয়ে ফটোটাকে একটু জুম করে দিবা, হয়ে গেল ফটো। এখান থেকে গ্রুপ করো। আচ্ছা যাক, এখান থেকে ডাউনলোড করো, আমরা আপওয়ার্কে গিয়ে ক্রপ করবো। প্রোফাইল পিকচারটা একটু এসইও করে নিও, এটা পিএনজি ফরম্যাট আছে, আরে এত ঝামেলা। এটা এটা জেপিজি, গুগল করো পিএনজি টু জেপিজি। আচ্ছা, এটা জেপিজি করি। আচ্ছা, আমি সবাই ফটোটাকে জেপিজি ফরম্যাটে আপলোড করো। আচ্ছা, এবার আগে রিনেম করো নাও। সবাই খেয়াল করো, আমরা যে প্রোফাইলটার নাম দিয়ে এসইও করবো, ব্র্যান্ডিং নাম যেটা সেটাই লিখতেছে সে, রিনেম করে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ ডিটেইলসে গিয়ে আমরা টাইটেলে তোমার নাম দিব, ট্যাগের ভিতরে তোমার নাম দিব, অথরে তোমার নাম দিব। ঠিক আছে, তারপর অ্যাপ্লাই ক্লিক করব, ওকে দিব।
এবার সুন্দর করে আপওয়ার্কে ছবিটা আপলোড করে ফেলাবো। আচ্ছা, এবার ছবিটাকে দেখছো, হেডশট। হেডশট মানে কি? গলা পর্যন্ত, মাথার উপরে আধা ইঞ্চি জায়গা থাকবে। নামায় দাও একটু। আচ্ছা, ভেরি গুড। অ্যাটাচ, 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 অ্যাটাচ। ঠিক আছে, ডান। আর কিছু করা লাগবে না। আচ্ছা, এটা কেন করতেছি খেয়াল করো। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা যখন যাবো আপওয়ার্কে, মেসেঞ্জারে দেখো, এই যে এই ক্লায়েন্ট, এই আপনার ভাই স্ক্রিন দেখা আপনার যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা না? না ভাই, হ্যাঁ, এবার না। জি আসছে। জি 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 জি, এখন দেখা যায়, এখন দেখা যায়। দেখা যায়? জি জি ভাই। আচ্ছা, তো দেখো এই যে জেনিস নামে একটা ক্লায়েন্ট, এই চেহারা কিছু বোঝা যাচ্ছে বলো তো? না, তেমন একটা না। তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই উইনি ওয়াং, এনার চেহারা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। হুম। চেহারাটা এতটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ক্লায়েন্টের মনের মধ্যে একটা কনফিডেন্স জাগায়। যেমন একটা ক্লায়েন্ট, স্মার্ট ক্লায়েন্ট, হ্যাঁ, মানে আমি ফ্রিল্যান্সারের পার্সপেক্টিভ থেকে বলি। আবার আমি যদি এখানে টি শার্ট সুন্দর করে আসলে টাই শুট পরা, আর মাথার উপরে কেটে গেছে দেখছো, এই জন্য বলছি উপরে আধা ইঞ্চি জায়গা রাখবা। যখন আমরা প্রোফাইল পিকচার দেই তখন উপরের কিছু অংশ কেটে যায়। সো আমার যাতে ক্লিয়ার ভিউটা থাকে, এই জন্য হেডশট মানে গলা বন্ধ দিব। আর চেহারাটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসলে ক্লায়েন্টের একটা কনফিডেন্স তৈরি করে। যেমন কিছু কিছু চেহারা দেখলে বোঝা যায় এটা হচ্ছে কেমন জানি কনফিউজিং, পারবে কি পারবে না। কিছু চেহারা কনফিডেন্ট, দ্যাটস ওয়াই আমাদের চেহারাটা ফোকাস করা ভেরি ইম্পর্টেন্ট। যেমন এর চেহারা আমি বুঝতেই পারতেছি না এখানে। এখন এই দুইটা যদি আমার ক্লায়েন্ট মানে, ধরো আমি ক্লায়েন্ট, এই দুজন ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করছে, দুজনের সাথে আমার কথাবার্তা চলতেছে, আমি কাকে হায়ার করব? এনার মধ্যে একটা কনফিডেন্স আছে, তারপর হচ্ছে শুট টুট পড়ছে, ভালো লাগতেছে দেখতে, আর চেহারাটাই বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু জানি না আসলে ওই স্কিল কি জিনিস, বা ও কেমন পারে না পারে। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করব প্রোফাইল পিকচারটা খুব পাওয়ারফুলি দেওয়ার জন্য। নেক্সট স্ক্রিন শেয়ার করো আবার। ভাই ইমেজ এসইওটা যেটা উইন্ডোজে দেখালেন, ম্যাকে আমরা কিভাবে করব? ম্যাকের মধ্যে রাইট বাটনে ক্লিক করে ট্যাগ দিবা, ট্যাগ, শুধু ট্যাগটা ঢুকে দিবা। হ্যাঁ, অ্যাটাচ ফটো দাও। ওকে ভাই। ডেট অফ বার্থ অ্যাজ এনআইডি কার্ড। শোনো, প্রথমে বছর, কোন বছরে জন্ম হয়েছো? 2003 জুন, অ্যাপ্লাই দাও। তারপর ডেট দাও, ডান। আচ্ছা, কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস, এটা এনআইডি কার্ড অনুযায়ী দাও। এটা তেমন তেমন টেনশনে কিছু নেই, জাস্ট এনআইডি কার্ডে যেভাবে আছে ওভাবে বসা দাও। হ্যাঁ, অ্যাড্রেস থেকে ওনারা ট্র্যাক করে। হ্যাঁ, ট্র্যাক ট্র্যাক না, এটা হচ্ছে ব্যাংকের সাথে মিলা লাগবে আর কি, যদি ব্যাংকে উইথড্র করো। এই জন্য এনআইডি কার্ডে যেভাবে আছে ওভাবেই দাও। আর ভ্যারিফাই হয়ে গেলে তো আমার মতো আমি চেঞ্জ করতে পারবো, ধরেন অন্যদের হুম হুম, অ্যাকাউন্ট। পারবা, চেঞ্জ পারবা, সমস্যা নেই। ভাইয়া আমার তো স্মার্ট এনআইডি কার্ড নেই, পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে করলে হবে? হ্যাঁ হ্যাঁ, হবে। জি জি ভাই, এই যে এই পর্যন্ত। বাকি অংশ সিটি স্টেট এগুলো দাও। সিটি কি? আচ্ছা, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, সবাই খেয়াল করো। এখানে আমাদের স্টেট নামে একটা অপশন আছে, এই স্টেটটা কিন্তু আমরা জানি না। দ্যাটস ওয়াই আমরা সিটিতে, আমি আমার সিটিটা লেখার পর ড্রপ ডাউনে আমার যে অপশনগুলো দেখাবে, এটা প্রথম অপশনটা আমরা চুজ করে ফেলাবো, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি স্টেট নিয়ে নিবে, আর পোস্টাল কোড। পোস্টাল কোডটা বসায় দাও। ফোন নাম্বারটা দিয়ে দাও। ক্লাস 8 যেহেতু দেওয়া আছে, 1 থেকে শুরু করো। জি, আর নেক্সট। ওকে,
সাবমিট করে দাও। আচ্ছা, সাবমিট করছি। এখন ইউ আর নাও রেডি। সাবস্ক্রিপশনের জন্য বলতেছে। আচ্ছা, আহ, ব্যাপারটা হচ্ছে কি, আগে প্রথম মাসে ফ্রিতে কিছু কানেক্ট দেওয়া হইতো। কানেক্ট জিনিসটা আমি একটু বুঝিয়ে বলি। আমরা যখন মানে কোনো একটা গেম খেললে দেখো না, কিছু কানেক্ট পাওয়া যায়, কয়েন পাওয়া যায়, ওরকম আর কি। তো একটা জবে বিট করতে গেলে আপওয়ার্কে জবে বিট করার মাধ্যমে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়। আপওয়ার্কে একটা জবে বিট করতে হলে 10 কানেক্ট, 8 কানেক্ট বা 12 কানেক্ট, ডিপেন্ডিং অন দ্য জব, ভ্যারি করে। ধর কোনো একটা জবে বিট করতে 10 কানেক্ট লাগে, কোনো একটা জবে বিট করতে 15 কানেক্ট লাগে। তার মানে কি, কানেক্টটা হচ্ছে কি তোমার অ্যাকাউন্টে ডলার দিয়ে কিনতে হয়, এবং $20 100 কানেক্ট পাওয়া যায়। এই কানেক্টটা প্রথম মাসে ফ্রিতেই 60 কানেক্ট দিত। 60 কানেক্টে অন্তত পক্ষে 6টা কাজে ফ্রিল্যান্সাররা বিট করতে পারতো। এটা তোমাদের 2 ব্যাচ আগের কথা বলতেছি। So, এখন যেটা করছে, কি করছে দেখছো? তুমি 50 কানেক্ট ঠিকই পাবা, কিন্তু তোমাকে সাবস্ক্রিপশন নিতে হবে আগে, $19.99। তাহলে কি $150 অ্যাড হবে, মানে 150 কানেক্ট অ্যাড হবে? হ্যাঁ, ওখানে 100 কানেক্ট পাচ্ছ, এরপরে 50 পাবা, 150 কানেক্ট। আচ্ছা, নিচের দিকে নামো, নিচের দিকে নামো, নিচের দিকে নামো। অথবা ও বলতেছে তুমি $9 দিয়ে স্টার্টার প্যাক কিনতে পারো, তুমি সেখানে শুধু 60 কানেক্ট পাবা। তাহলে অ্যাটলিস্ট আমার $9 আপওয়ার্ককে দিয়ে আপওয়ার্কে কাজ করা স্টার্ট করতে হবে। হাউ টু পে? তার মানে কি স্যার আমাদেরকে কোনো কানেক্ট দিচ্ছে না এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার এখন পরে? থেকে না, না, একদমই কোনো কানেক্ট দিচ্ছে না। তুমি ওদের সাবস্ক্রিপশন নেওয়ার পরে কানেক্ট দিতে হবে। তো কানেক্টের ব্যাপারে আমি পরে আসতেছি, অ্যাকাউন্ট আগে কমপ্লিট করি। নিচের দিকে একটা অপশন আছে, ব্রাউজ উইদাউট বিডিং, ক্লিক করো। আচ্ছা, এই হইলো আমাদের আপওয়ার্কের ড্যাশবোর্ড। তো আমার প্রোফাইল কিন্তু শেষ হয়নি, মনে আছে আমাদের ডেসক্রিপশনটা বাকি রয়ে গেছে। তো হাতের ডান দিকে দেখো, তোমার প্রোফাইল এখন অনেক কিছু বাকি রয়ে গেছে কমপ্লিট হওয়ার। এগুলো সব কমপ্লিট করব। এগুলো কেটে দাও, কেটে দাও। এবার হাতের ডান দিকে তোমার যে ছবিটা আছে, ছবির উপরে ক্লিক করে তুমি প্রোফাইলে চলে যাও। এই হইলো আমার আপওয়ার্ক প্রোফাইল, যেখানে আমার হাতের বাম দিকে ছবি, ডান দিকে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা আমাদের ডেসক্রিপশনটা কমপ্লিট করব। সবাই খেয়াল করো, আমরা এখন আমাদের এই নিশে কাজ করতেছে এমন কিছু মানুষজনকে নিয়ে ঘাটাঘাটি করব। তোমাকে আমি রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট করছি, একটু একসেপ্ট করো। আচ্ছা, কেমনে করব? এখন আমাদের 5000 ওয়ার্ডের উপরে একটা ডেসক্রিপশন সাজাইতে হবে। মনে আছে আমরা যে 2 লাইন লিখে ছেড়ে দিছিলাম, এটা আমরা কমপ্লিট করব। মন দিয়ে খেয়াল করো, সার্চ অপশনে প্রথমে এই জবসের জায়গায় ড্রপ ডাউনে ট্যালেন্ট চুজ করব। এবার সার্চ অপশনে ও যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করতেছে, মানে মেইন নিশটা এলিমেন্টর, ওয়ার্ডপ্রেসে দিব, সবাই ফেলে দিব, কোনো সমস্যা নাই। আগে আমি মেইন নিশটার উপরে সাজাবো। জাস্ট এলিমেন্টরটা লিখে সার্চ করলাম। এবার দেখো, এলিমেন্টের উপরে কাজ করতেছে অনেকে, ওয়েবসাইট ক্রিয়েশন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এলিমেন্টর ওয়েবসাইট, এসইওর কাজও পারে সে, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশি ফ্রিল্যান্সার, এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইনার, কাস্টম ওয়েবসাইট, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে স্পেশালি হাই কনভার্টিং এলিমেন্টাল ল্যান্ডিং পেজ ডিজাইনার। তো দেখছো নিচটা মানে নাও ডাউন করছে, এলিমেন্টাল ল্যান্ডিং পেজ খালি বানাবে, আর কিছু না। ভেরি গুড। তারপর এনার প্রোফাইলটা একটু ঘুরে আসে, আসো। আরো কিছু মানুষের প্রোফাইল ঘুরবো। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে তার মেইন নিশ, এলিমেন্টর প্রো এক্সপার্ট, এটার উপরে সে কাজ বেশি পারে, সেটা বলতেছে। তো যাক, আমরা 3টা প্রোফাইল এভাবে, 3 4টা প্রোফাইল, 5টা 10টা প্রোফাইল যত পারবো র্যান্ডম ওপেন করব। এবার তাদের শুধু ডেসক্রিপশন গুলো আমরা একটু দেখবো, তারা কে কি লিখছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এলিমেন্টর ওর একটা মেজর কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড। তো আমাদের যে মাদার কিওয়ার্ড থাকবে সেটা আমরা অন্তত পক্ষে 5000 ওয়ার্ডের মধ্যে 13 বার পুশ করার ট্রাই করব। 13 থেকে 15 বার মিনিমাম, ঠিক আছে। মানে আমি যে নিচ দিয়ে প্রথমে বিট করব ওই কিওয়ার্ডটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তা আমরা এই আমাদের প্রোফাইলে চলে যাইতেছি। মাথায় রাখতে হবে কতবার, অন্ততপক্ষে 13 থেকে 15 বার। কিওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট। এটা একটু আমি বুঝাই বলি। ধরো এই যে আমি সার্চ করলাম ট্যালেন্ট লিখে, এলিমেন্টর লিখে যে সার্চ করছি, কেন আসলে এই প্রোফাইল গুলা আগে আসছে? অনেক মানুষই তো কাজ করতেছে, তাই না? এটার মেইন জিনিসটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, প্রথম প্রায়োরিটি এই এলিমেন্টের উপরে এই লোকটা 41টা কাজ কমপ্লিট করছে, নাম্বার অফ জবস। নাম্বার 2 হচ্ছে এলিমেন্টর ওয়ার্ডটা ওর টাইটেলে আছে। নাম্বার 3 হচ্ছে এলিমেন্টর ওয়ার্ডটা অনেকবার তার ডেসক্রিপশনে আছে। ঠিক আছে, তাইলে এই জন্য আমরা এলিমেন্টর ওয়ার্ডটা যাতে ভালো রকমের থাকে সেটা আমরা একটু ট্রাই করবো। তো আমরা একটু দেখি মানুষজন কিভাবে তাদের ডেসক্রিপশনটা সাজাইছে। আচ্ছা, সে হচ্ছে আলী আহমেদ, একজন ফুল স্ট্যাক ওয়ার্ডপ্রেস ডেভেলপার, 4 বছরের এক্সপিরিয়েন্স আছে সিএমএস নিয়ে, এই সিএমএস এ কাজ করে, ভেরি গুড। সে যে কোনো ধরনের বিজনেস ওয়েবসাইট এগুলো ডিজাইন করতে পারে। আচ্ছা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সে দেখো তার সার্ভিস লাইন সবগুলা সাজাইছে, অর্থাৎ সে যা পারে সব বসাইছে। তো আমরা তো ফিউচারে আসলে ডিফারেন্ট কাজগুলো তো বিট করব, ওয়ার্ডপ্রেসে বিট করব, ল্যান্ডিং পেজে বিট করব, শপিফাইতে বিট করব, ই কমার্সে বিট করব, করতে পারি না? অথবা আমার প্রোফাইলে এসে একটা ক্লায়েন্ট এলিমেন্টর দিকে সার্চ করে ঢুকলো, এরপর দেখলো থিম সেটআপের কাজও পারে, এটা তো আমার দরকার ছিল। এইটা একটা ট্রিগার পয়েন্ট। বা সে দেখলো যে বাগ ফিক্সিংও পারে, আমার তো ওয়েবসাইটে বাগ আছে, তাহলে ওয়েবসাইট বানাবো ওকে দিয়ে এবং বাগ ফিক্সিংও করাবো। সুতরাং এই সার্ভিস লাইনগুলো যত বেশি থাকবে তত তোমার জন্য ভালো। ক্লায়েন্টরা আসলে রিল্যাক্স ফিল করবে যে তুমি আসলে আরো অনেক কিছু পারো। আচ্ছা, তো এখন আমরা প্রথমেই যেভাবে স্টার্ট করছিলাম, লেটস গো, প্রোফাইলে যাচ্ছি আবার। তাহলে যে আমি ডিসক্রিপশনটাকে এডিট করব। আচ্ছা, আমরা ভাইয়া টাইটেলে কিওয়ার্ড ঢুকাবো না? টাইটেলে দিছি তো একবার এলিমেন্টর। আচ্ছা, এখন আমরা আর কিভাবে সাজাতে হবে দেখি মানুষজন আর কি কি লিখছে। ইনি লিখছে যে গ্রাফিক্স স্কিল ওয়ার্ডপ্রেস ডেভেলপার এলিমেন্টর, 10 বছরের এক্সপিরিয়েন্স, ভেরি গুড। ইনি চ্যাট জিপিটি দিয়ে লিখছে, শিওর। ঠিক আছে। আচ্ছা, আমরা সবসময় চেষ্টা করব প্রথম 1-2 লাইনের মধ্যে কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে, যেমন এরকম, এমন কিছু লেখা লিখতে যেটা আমার ক্লায়েন্টের মাথায় হিট করে। সার্চে প্রথম 3 লাইনের মতো সবাই দেখতে পায়, 3 লাইনের 2 লাইন, ঠিক আছে, প্রথম 2 লাইন দেখছো, সুন্দর করে হাইলাইট করে প্রফেশনাল ওয়েব ডিজাইনার, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এসে দেখছো কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড ঢুকাই দিছে। তাহলে আমরা একটু হাইলাইটেড করার জন্য প্রথম 2 লাইনে আসলে কিছু কাজকর্ম করার ট্রাই করব। আচ্ছা, ওয়েব স্পেশালি ওয়ার্ক অন ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই, ফাইন। এই জিনিসগুলো আমি পরে আনতেছি। আমার স্পেশাল পয়েন্টগুলো কি? ওয়ার্ডপ্রেস রিডিজাইন, এলিমেন্টর প্রো, শপিফাইও পারে সে, তাই না? তাহলে আমরা শপিফাই ড্রপ শিপিং, শপিফাই ওয়েবসাইট, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট কয়টা জিনিস ঢুকাই দিলাম, এবং অবশ্যই আমার এলিমেন্টর যেটা আমার মাস্টার কিওয়ার্ড সেটা থাকবে। আচ্ছা, এবার আমি শুরু করলাম। আমি কৌশিক, হ্যান্ডি ওয়েব ডেভেলপার, স্পেশাল হচ্ছে ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই। ওকে, শপিফাই পেজ বিল্ডারে ওটা ঢুকানো যায় না? হ্যাঁ যায়। দাও, পেজ বিল্ডার লেখো এখানে। জি পেজ। আচ্ছা, ইফ ইউ নিড এনি ওয়ার্ডপ্রেস or
Shopify development works, you can hire me। আচ্ছা, এবার আমি মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে আই অলওয়েজ, এরকম একটা কিছু লিখবা, টেক কেয়ার টু অল অফ মাই ক্লায়েন্টস অ্যান্ড ডোন্ট টেক মাচ আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আই অলওয়েজ প্রোভাইড 30 days আফটার সেল সার্ভিস। এটা মানে কি, অর্ডার কমপ্লিট হওয়ার পরও 30 দিনে কোনো প্রবলেম হলে তুমি ফ্রিতেই সলভ করে দিবা, উইদাউট এনি পেমেন্ট। or তোমরা যখন লিখবা এই লেখাগুলো, তোমাদের লেখায় অনেক ভুল থাকতে পারে, গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারে, তো আমি অ্যাসপেক্টটা সেম রেখে একটু চ্যাট জিপিটি দিয়ে রিরাইট করে নিব। আবার একটু খেয়াল রাখতে হবে, চ্যাট জিপিটি কি করে, অনেক বেশি কঠিন ওয়ার্ড টোয়ার্ড নিয়ে আসে, এগুলো আনলে কিন্তু হবে না। তো চ্যাট জিপিটি কে আমি জাস্ট বলবো রিরাইট দিস দিয়ে আমি যেটা লিখতে চাচ্ছি সেটা আমি কোটেশনের মধ্যে বসাই দিব, দিয়ে এন্টার দিব। এখন ওর মতো করে সুন্দর করে এই ওয়ার্ডটাকে রিরাইট করবে, কোনো বানান ভুল থাকলে, গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে ঠিকঠাক করে দিবে। দেখো ও লিখছে কি, আই প্রায়োরিটাইজ ইচ ক্লায়েন্ট অ্যান্ড লিমিট দ্য নাম্বার অফ প্রজেক্টস আই টেক অন টু এনশিওর টপ কোয়ালিটি রেজাল্ট। চমৎকার একটা লাইন লিখছে। আই অফার 30 days অফ কমপ্লিমেন্টারি আফটার সেল সার্ভিস টু অল অফ মাই ক্লায়েন্টস। চমৎকার, অ্যাসপেক্ট ঠিক আছে, আমি যা লিখছি এটার অনেক বাইরে চলে যায়নি, গুড। তাহলে এই দুটা পয়েন্ট আমি কপি করলাম। সো চ্যাট জিপিটির ব্যবহার লিমিটেড যাতে থাকে, আবার বলতেছি, অনেকে কি করবে, রাইট এ আপওয়ার্ক ডেসক্রিপশন, আপওয়ার্ক জব ডেসক্রিপশন এমনি লেখে অনেকে, দেখো রাইট এ আপওয়ার্ক প্রোফাইল ডেসক্রিপশন অন এক্সপার্টিস লিখে, ধরো ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই অন অ্যারাউন্ড 5000 hours to work। এমন 5000 ওয়ার্ডে এমন সব কথাবার্তা লিখবে, দাঁত ভাঙা কঠিন জিনিসপত্র, যেগুলো আসলে ক্লায়েন্ট পড়ে দেখবে না। দেখছেন কি কি লেখা ভরায় ফেলছে, ক্লায়েন্ট সেন্ট্রিক, এগুলো লিখলে হবে? মানে একদম রচনা লিখে ফেলেছে। এনিওয়ে, আমরা এটা স্কিপ করব। আমি আমার মতো করে লিখে জাস্ট বানান টানান ভুল হইলে এইগুলো ঠিক করে নিব। এখন আমার সার্ভিস লাইনগুলো কি কি, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার সার্ভিস লাইন সে প্রথমেই আমি যেটা করব, আমি যে কাজগুলো পারি সবগুলো নিয়ে আসবো, যেমনটা এখানে আমরা দেখতেছি, ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ। আমরা আগে এটাকে কপি করব না পুরোপুরি, আগে আমি আমার মতো করে নোটপ্যাডে সাজাবো, তারপর চ্যাট জিপিটি দিয়ে রিরাইট করব। নোটপ্যাড ডট পিডব্লিউ লিখে ব্রাউজ করবা, পয়েন্টগুলো নিয়ে আসলাম। আচ্ছা, ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ফ্রম স্ক্র্যাচ হতে পারে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন শুধু থাক, অথবা রিডিজাইন, ডেভেলপমেন্টটা বাদ দিলাম। আচ্ছা, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিডিজাইন নিচেই আছে।
আচ্ছা, আমার এলিমেন্টর প্রো ওয়ার্ডটা অনেকবার ঢুকাইতে হবে, হ্যাঁ। তাহলে আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আসি, এলিমেন্টর প্রো। এই এলিমেন্টর প্রো দেখছো কয়বার ঢুকালাম? 2বার। এলিমেন্টাল এখানে আচ্ছা, তারপর দেখো থিম সেটআপ ঠিক আছে। এলএমএস ওয়েবসাইট বানাবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড আপ কাজ করে, এলএমএস ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো আমি পরে ঢুকাবো, হ্যাঁ, কি কি টাইপের ওয়েবসাইট বানাতে পারি। ই কমার্স ওয়েবসাইট ঠিক আছে থাক। পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেস, বিজনেস পোর্টফোলিও ব্লগ ওয়েবসাইট, এটা আমি পরে আনতেছি। হ্যাঁ বাকি, ফিগমা, এটাও তো দেওয়া যায় ফিগমা। হ্যাঁ, ফিগমা থেকে ওয়ার্ডপ্রেস দিতে পারো। তার মানে যার যে নিশ আছে সেই অনুযায়ী তুমি তোমার সার্ভিস লাইন গুলো কভার করবা। মাইগ্রেশন আছে, ওইটাও দেখে না যে বাগ। ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন আছে। কোনো মাইগ্রেশন আছে উপরে আছে নাকি ভাই? দেখ মাইগ্রেশন আছে। লাস্টের উপরটা আছে, এটা লিখছিলেন লাস্টের উপর। এটা আছে। ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন দিতে পারি, ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স দিতে পারি, অপটিমাইজেশন আছে মনে হয় না? নাই। অপটিমাইজেশন নাই। এগুলো তো আমার ওয়ার্ডপ্রেসের গুলো, তাই না? জি। ঠিক আছে, ওকে। এবার আমরা, তাহলে দেখছো আমি মানুষেরটা থেকে আইডিয়া নিছি, কপি করিনি, আমি আমার মতো করে লিখছি। আচ্ছা, এবার আমাদের সার্ভিস লাইন তো এটা ওয়ার্ডপ্রেস, তাই না? এবার আমার সার্ভিস লাইন শপিফাই। সেগমেন্ট সেগমেন্ট করে দিলে এটা জিনিসটা বোঝা যায় ক্লিয়ারলি, সেই জন্য মানে রাইট। ওয়ার্ডপ্রেস। শপিফাই ল্যান্ডিং পেজ ডিজাইন, ফিগমা টু শপিফাই ওয়েবসাইট ডিজাইন, শপিফাই ভাইয়া ড্রপ, আমার জেনারেল প্রোফাইলে কি মানে উইক্স এর সার্ভিস গুলো থাকবে, কি কি দিব সব এবং সব কি সব, মানে ওয়ার্ডপ্রেস? ডেসক্রিপশনে সব দিবা। কালেকশন পেজ আছে, তারপর ওই যে প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট গুলো তো নাকি? এগুলো সব তুমি পরে চেঞ্জ করতে পারবা, সমস্যা নেই। ও শপিফাই বাগ ফিক্সিং দিও না, ঝামেলা আছে। বাদ দিলাম। প্রোডাক্ট এসিও, এবার
এলিমেন্টর প্রোর কতগুলা অ্যাডন আছে তাই না? আমাদের এলিমেন্টর ওয়ার্ডটা 13 বার ঢুকে নাই। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করবো, এলিমেন্টর এই যে দেখো এই বিল্ডার গুলা, রাইট ওনলি দ্য নেমস, আমরা ইয়া করবো যে ভেরি গুড, পড়া দিছে, ভালো সব আসো। লিস্ট দেখছো চ্যাট জিপিটি আমরা ইউজ করবো বাট স্মার্টলি, একদম গদবাদা সব না। আই এম স্মার্ট, দেখো এলিমেন্টর ওয়ার্ডটা অনেকবার ঢুকে গেছে, দেখো এলিমেন্টর 1 2 3 4 5 6 7 8 9 10 অলরেডি হয়ে গেছে আমার 13 বার। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? রাবেয়া খাতুন সবাই স্ক্রিন দেখতেছো আমার? দেখা যাচ্ছে তো স্ক্রিন ভাইয়া। দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি। আচ্ছা, আই থিঙ্ক আপুর সমস্যা হতে পারে। হ্যাঁ আচ্ছা, এখন যেটা করবা এই পরে এডিট করে এগুলা বসে বসে এই যে এইগুলা কপি করে করে এখানে দিবা, ঠিক আছে? এরকম করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে লাস্টের দিকে আসলে আমাকে কেন হায়ার করা উচিত এরকম কিছু পয়েন্ট রাখবা। 4 বছরের এক্সপিরিয়েন্স, ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ভেরি গুড। চ্যাট জিপিটিও আমারে বলছিল কেন আমাকে হায়ার করা উচিত। এই যে এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ডপ্রেস, ক্লায়েন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ, ওকে, এই পয়েন্টগুলো আমরা নিয়ে আসি। হ্যাঁ, ওয়ার্ড আছে এই জায়গায়। ডিসক্রিপশন দরকার নেই, আমরা পয়েন্টগুলো নিয়ে আসি। আর প্রত্যেকটা প্যারার পর 2টা করে এন্টার দিবা। আর এটাকে এরকম করে কোনাতে টান দিতে পারবা, টান দিলে এমনি বড় হয়ে যাবে। আচ্ছা, তো দেখো আমার প্রাইমারি কিওয়ার্ড কি, এলিমেন্টর প্রো। সেকেন্ডারি কি, ওয়ার্ডপ্রেস আর শপিফাই, তাই না? সুতরাং মেক শিওর তোমার এই ওয়ার্ডপ্রেস শপিফাইও যাতে অন্তত 7 থেকে 10 বার করে থাকে। চলে আসছে 1 2 2 3, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস 4, এভাবে 7 থেকে 10 বার যাতে ওয়ার্ডপ্রেস, 7 থেকে 10 বার যাতে শপিফাই থাকে। সার্ভিস লাইনও বলে, স্কিলও বলে। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আসতেছি চ্যাট জিপিটির কাছ থেকে। এখানে আর তেমন কোনো পাইতেছি না। মানুষের প্রোফাইল একটু দেখি, ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এই 2টা পয়েন্ট রাখতেছে। আফটার সেলটা রাখবো, যদি আফটার সেল আগে দিয়ে বলছি। একটু কাস্টমাইজ করে নিয়ে, ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড রেডি টু ভিডিও কলে কমিউনিকেট করার জন্য রেডি। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড,
ঠিক আছে, কখনো তোমার টিম আছে এটা আপওয়ার্কে বলবা না, আপওয়ার্ক এটা পছন্দ করে না। কারণ আপওয়ার্কে এজেন্সি প্রোফাইল আছে, তুমি যদি টিম হও এজেন্সিতে কাজ করবা। এখানে আমরা সিঙ্গেল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি, সলো অ্যাকাউন্ট রেডি করব। মোটামুটি আমরা কভার করে ফেলছি, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিওয়ার্ডগুলোকে পুশ করবা। আমি আবার বলতেছি, নাম্বার ওয়ান আমার মাস্টার কিওয়ার্ড এলিমেন্টর বা এলিমেন্টর প্রো, এই ওয়ার্ডটা যাতে 13 বার থেকে 15 বার থাকে। সেকেন্ডারি কিওয়ার্ড দুইটা ওয়ার্ডপ্রেস, শপিফাই, এটা একটাও হইতে পারে, তিনটাও হইতে পারে। তো এইগুলা অন্তত পক্ষে যাতে 7 থেকে 10 বার করে এই ডেসক্রিপশনের ভিতরে থাকে। যারা এসইও করো এটা আশা করি বুঝো। আমি একটু আরেকবার ক্লিয়ার করে নিই, আসলে কেউ যদি না বুঝো কেন তো আবার কিওয়ার্ড ঢুকাইতেছি। আচ্ছা, আমরা বডি বিল্ডিং লিখে যদি সার্চ করি দেখবা একটা ওয়েবসাইট আসবে, উইকিপিডিয়ার একটা ওয়েবসাইট। কেন আসছে দেখো, টাইটেলের মধ্যে বডি বিল্ডিং, এই টাইটেলটাই তোমার আপওয়ার্কের দিস টাইটেল। এখন কেউ এলিমেন্টর প্রো লিখে সার্চ করলে তোমার টাইটেলে এলিমেন্টর প্রো আছে, এক। নাম্বার টু হচ্ছে, এই বডি বিল্ডিং ওয়েবসাইটের মধ্যে ঢুকলে দেখবা এই যে ডেসক্রিপশনের ভিতরে বডি বিল্ডিং ওয়ার্ডটা কতবার যে আছে। Ctrl+F, Ctrl+V দিলাম, দেখো 107 বার আছে। বডি বিল্ডিং, বডি বিল্ডিং, বডি বিল্ডিং, বডি বিল্ডিং, দিস ইজ কল্ড কিওয়ার্ড ডেন্সিটি। ঠিক আছে, অন্তত পক্ষে 1% কিওয়ার্ড ডেন্সিটি থাকতে হবে। কারণ এই জন্য এই ওয়েবসাইটটা টপে চলে আসছে। যদিও এখানে অনেক ফ্যাক্টর কাজ করে, ডোমেইন অথরিটি, ব্যাকলিঙ্কিং, স্টিল আমি জাস্ট সিম্পলি বুঝাচ্ছি যত কিওয়ার্ড বেশি পুশ হবে তত ভালো। আচ্ছা, এখন এটা অনেকে স্প্যামিং করে। কি স্প্যামিং মানে? এটাকে ব্ল্যাক হ্যাট বলে আর কি। দেখাতে পারলে ভালোই তো, দেখাই যদি পারি, খুঁজে দেখি, দাঁড়াও। উইক্সের একটা প্রোফাইল দেখছিলাম এরকম, মানে এই যে ডেসক্রিপশনের নিচে, একবারে নিচে সমস্ত কিওয়ার্ড ঢুকায় রাখে। আচ্ছা, আমরা একটা জিনিস মিস করছি। আমরা কি কি টাইপের ওয়েবসাইট করতে পারি? এই যে অনলাইন হ্যাঁ, স্টোর, পার্সোনাল ওয়েবসাইট, ট্রান্সপোর্টেশন, ল্যান্ডিং পেজ, নিউজ, এগুলো একটু ঢুকাই দিও, মনে থাকবে? জি জি জি। আমি এটা নোট করে রেখে দিলাম। শপিফাই এবং ওয়ার্ডপ্রেস দুটারই। দুইটার একসাথে মানে টাইপ অফ ওয়েবসাইট আই ক্যান ডিজাইন। চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে হবে হোয়াট আর দ্য টাইপস অফ ওয়েবসাইট। স্টিল আমি যেহেতু পাইছি এটা রেখে দিলাম, এটা তুমি সাজাই নিও, বসাই নিও আর কি ডেসক্রিপশনে, ঠিক আছে। তা আমরা যেটা দেখাচ্ছি, অনেকে কি করে, ধরো এই কিওয়ার্ড গুলাকে ঢুকায় কিভাবে, একদম লাস্টে কি করে, ধরো এখানে উইক্স ওয়েবসাইট, উইক্স ওয়েবসাইট, উইক্স ওয়েবসাইট, উইক্স ওয়েবসাইট, উইক্স ওয়েবসাইট, উইক্স ওয়েবসাইট, একটার পর একটা ঢুকাই গেছে। এভাবে করবো না, এটা ব্ল্যাক হ্যাট, ঠিক আছে। আমরা জেনারেলি, ন্যাচারালি আমি আমার কিওয়ার্ড গুলোকে পুশ করছি, ঠিক আছে। তো আমরা প্রোফাইলটা কমপ্লিট করে ফেললাম, এখনো কমপ্লিট হয়নি, কিছু পোর্টফোলিও বাদ আছে। পোর্টফোলিও আমি আজকে আসতেছি না, পরে আসতেছি। পোর্টফোলিও বাদ আছে। সার্টিফিকেশনটা আমরা দেখা দিচ্ছি, মন দিয়ে খেয়াল করো। সার্টিফিকেশনে গিয়ে প্লাসে ক্লিক করবা, দুইটা সার্টিফিকেশন কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়াই অ্যাড করতে পারবা। এই জন্য অ্যাড ম্যানুয়ালি বাটনে ক্লিক করবা। এইখানে ক্লিক করে এদের লিস্টেড কোনো সার্টিফিকেট নিবা না, এগুলোর জন্য তোমার এগুলা প্রুফ যাবে। আমরা একদম বটমে চলে যাব, অ্যাড এ কাস্টম সার্টিফিকেট অপশনে ক্লিক করব। দুইটা সার্টিফিকেট, একটা কোডেন বিডি তোমাকে দিছে সার্টিফিকেট, ও হচ্ছে এলিমেন্টে শপিফাই করছে। কি কি শিখছো? ওয়েবসাইট থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসো, তুমি লেখো।
ভাই আপনি কি কথা বলতেছেন? আচ্ছা, মিউট হয়ে গেছিল। আরেকটা সার্টিফিকেট দিবা ইউডিমি, কোর্সেরা অথবা স্কিল শেয়ারের। ওয়ার্ডপ্রেস ইউডিমি অথবা ওয়ার্ডপ্রেস স্কিল শেয়ার, কোর্সেরা লিখে সার্চ করলে প্রচুর সার্টিফিকেট দেখতে পাবা। যে কোনো একটা টপিকে ঢুকে যাও। এখন ইউডিমির ওয়ার্ডপ্রেসে প্রচুর কোর্স আছে। যে কোনো একটা কোর্স আমি নাম দিয়ে দিব, কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার দিলাম এটা, হ্যাঁ। সো দিস ইজ দ্য কোর্স টাইটেল। কে দিছে? ইউডিমি। আর এখানে কোনো প্রুফ যেহেতু চাচ্ছে না, উই ক্যান অ্যাড। এটা অ্যাড না করলে যেটা হয়, ক্লায়েন্টরা ট্রাস্ট করতে চায় না। আর কারো যদি এরকম ইউডিমি স্কিল শেয়ারের আলাদা সার্টিফিকেশন নেওয়া থাকে, অ্যাড করে ফেলো। ভাইয়া যারা এসইও এক্সপার্ট আছে তারা কি ইউডেমি থেকে কোনো কিছু অ্যাড করতে পারবে? হ্যাঁ, শিওর। আচ্ছা, এখানে কি কি শিখবা? এখানে সুন্দর করে লেখা আছে, কপি করে ফেলো। ডান। নিচে নামো, যে কোনো একটা ব্যাক ডেটে আমরা দিয়ে দিই 22 কিছু একটা ডেট দিলাম, এক্সপায়ারি ডেট নাই, বাকি সব বাদ। অ্যাড সার্টিফিকেশন, দুটো সার্টিফিকেশন অ্যাড করে রেখে দিবা, একটা কোডবিন বিডি, একটা ইউডিমি, স্কিল শেয়ার, যে কোনো কিছু। আচ্ছা, আমরা আদার এক্সপিরিয়েন্স, আচ্ছা এই এই হলো দুইটা আমার এমপ্লয়মেন্ট হিস্টোরি, অর্থাৎ সেখানে আমি কাজ করছি, জব করছি। ইট ক্যান বি ভার্চুয়াল, ইট ক্যান বি অনলাইন, অফলাইন, হাইব্রিড, যে কোনো কিছু। আরেকটা হচ্ছে আদার এক্সপিরিয়েন্স, অন্তত পক্ষে 6টা আদার এক্সপিরিয়েন্স দিবা। ওই বাবা, আদার এক্সপিরিয়েন্স বলতে আমরা প্রজেক্ট বেসিস কোনো কাজ করছি, নিজে প্র্যাকটিস করছি হইতে পারে, কোনো একটা ক্লায়েন্টের জন্য করছি হইতে পারে, ফাইবারের ক্লায়েন্ট হইতে পারে, লোকাল ক্লায়েন্ট হইতে পারে, বন্ধুর ওয়েবসাইট হইতে পারে, যে কোনো কিছু। বাট অন্তত পক্ষে 5 থেকে 6টা আদার এক্সপিরিয়েন্স অ্যাড করবা। যেমন তুমি কবিন বিডি ওয়েবসাইটের অডিটে কাজ করছো, ধরা যাক, ওয়েবসাইট অডিট কার? কবিন বিডি। তো দিস ইজ কোম্পানি, দিস ইজ টাস্ক। এখন তুমি কি করছো এখানে? কেউ যদি কারো যদি কিছুই না থাকে, ট্রাই টু ইউজ ইনডিড। indeed.com-এ যাবা, জব, যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করবা, ওয়ার্ডপ্রেস, এটা রিমোট দিয়ে সার্চ করবা। তো এখানে প্রজেক্ট বেসিস, কন্ট্রাকচুয়াল, অনেক কাজ দেখা যায়। যে কোনো একটা জবে ক্লিক করো। সো দিস ইজ দ্য টাইটেল। রিয়েল টাইম থাকলে সেটাই দিবা। এই হলো কোম্পানি, কি কাজ এখানে তুমি রোলের মধ্যে দেখতে পাবা। এত দেওয়ার দরকার নেই, রেসপন্সিবিলিটি আমরা 3টা 4টা রেসপন্সিবিলিটি দিচ্ছি। পারবা না 5টা 6টা অ্যাড করতে? এখান থেকে আরো 4-5টা দেওয়া যাবে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি আর 4টা 5টা দিবা। তারপর হচ্ছে ডিসক্রিপশনটা একটু সুন্দর করে সাজাবা। ডান। এগুলো কেটে দিও। এবার মন দিয়ে খেয়াল করো, এই প্রোফাইলের উপরে ক্লিক করে
অ্যাকাউন্ট সেটিংসে গেলাম। অ্যাকাউন্ট সেটিংসে আমরা আপওয়ার্কের ক্লায়েন্ট অ্যাকাউন্ট এখান থেকে করা যায়, এজেন্সি অ্যাকাউন্ট এখান থেকে করা যায়, আলাদা কোনো অ্যাকাউন্ট করার দরকার নাই। প্রোফাইল সেটিংসে যাচ্ছি একটু। প্রোফাইল সেটিংসে ভিজিবিলিটি পাবলিক কিনা সবাই একটু দেখে নিবা। নাম্বার 2, প্রজেক্ট প্রজেক্ট প্রিফারেন্স দিবা বোথ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। আচ্ছা ভাই, প্রোফাইলের যে জিনিসগুলো এগুলো এডিট কিভাবে করে, ধরেন আমার নাম তারপরে ইমেজ এগুলা, বুঝিনি, নাম ইমেজ কি হইছে? এগুলো কোথা থেকে চেঞ্জ করবো? ওই যে প্রোফাইলে গেলে চেঞ্জ করতে পারবা, এই যে মাই প্রোফাইলে গেলে। আচ্ছা, এক্সপিরিয়েন্স লেভেল দিবা এক্সপার্ট। ক্যাটাগরি ঠিক আছে কিনা দেখবা, মন দিয়ে খেয়াল করো। এখানে আমার গিট হ্যাব, স্ট্যাক ওভারফ্লো, ড্রিবল, ডেভিয়ান যে কোনো একটা অন্তত পক্ষে অ্যাড করবা, যে কোনো একটা। তোমার বিহেন্স অ্যাড করা যাবে না ভাই? যে চারটা আছে চারটার মধ্যে একটা। তাহলে গিট হ্যাব বা স্ট্যাক ওভারফ্লোতে কিছু নাই তোমার, তারপর তুমি এই যে ক্লিক করে অ্যাড করে রাখো। এটা তোমার অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্টটা যে ট্রাস্টেড এটা তোমার বাড়াবে আর কি, ঠিক আছে? তো আমরা অ্যাকাউন্ট যদি না থাকে একটু নিচের দিকে নেমে অ্যাকাউন্ট আছে, আমি এটা অ্যাড করে দিব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমার একটু দাঁড়াও, তোমার ইমেলটা দাও। তোমার গিটহাব আছে? জি, আমার গিটহাব আছে। হ্যাঁ, তাহলে লিঙ্ক করাও। তাহলে আমি ইমেল দিয়ে এটা আবার গিটহাবে ক্লিক করলাম। হ্যাঁ, তোমার তো অ্যাকাউন্ট আছে, তুমি লগ ইন দাও, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ স্টার্ট করো। হুম, ডান। জি, ওকে, এটা ডান আছে। জি ভাই। ঠিক আছে, আমরা এবার নিচে আর কোনো ঝামেলা যাব না, শেষ। ঠিক আছে, অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। আচ্ছা, দ্যাটস অল ফর টুডে। এখন আমি কাস্টম কোশ্চেন নিব। এটা রেকর্ডিং এ থাকার দরকার নেই, কি বলো নাকি? জি ভাই। কি ফোনে এখন